সকালবেলায় ঘুম থেকে উঠে যদি এরকম ওয়েদার পাওয়া যায় তাহলে আর কি চাই লাইফে। এত বাজে গরমের পরে যখন এরকম ওয়েদার পাওয়া যায় তখন যদি কমপ্লেন করি যে বৃষ্টি পড়ছে কেন, কাজ আছে, তাহলে কিন্তু ঠাকুর পাপ দেবে। আসলে তা নয়, এরকম ওয়েদারে এসি নন এসি করতে গিয়ে আমার হয়ে গেছে কাঁধে প্রচন্ড ব্যথা, যার ফলে আমাকে সমস্ত কাজ ক্যান্সেল করতে হয়েছে। রেনে এখানে আমাকে লাগিয়ে দিচ্ছে কিন্তু পেন রিলিফ স্প্রেটা, আর বটল দেখে আমাকে এক্সপ্লেন করছে যে ওটা কোথায় কোথায় লাগানো যাবে, কাঁধে, গলায়, কোমরে, পায়ে। রেনার সাথে গল্প করতে করতে হঠাৎ ফোন এলো যে একটা পার্সেল আছে। আমার দিদি রুষা আমাকে একটা ব্যাগ গিফট করেছে, খুব সুন্দর একটা কম্প্যাক্ট ব্যাগ। যদিও আমাদের একটা ব্যাগ কেনা মানে আমরা দুই বোন কিন্তু ফুললি শেয়ার করে ইউজ করি ওটাকে। তারপর রেনাকে নিয়ে গেলাম কটা গাছ লাগাতে। ওই যে কালকে বলছিলাম আমার ব্যালকনিটা একদম হালকা জঙ্গলের মতো দেখতে লাগছিল, কটা টাইম ফুল গাছ ছিঁড়ে এখানে নতুন করে লাগাচ্ছি। আর তারপর রেনাকে আমি শেখালাম কি করে জামা কাপড় ভাঁজ করতে হয়। সারাদিন আমি বাড়ি থাকলে কিছু না কিছু করতে থাকি, ভাবি রেনাকে নতুন নতুন জিনিস কি করে শেখাবো। যেরকম কালকে ট্রাই করেছিলাম দাবা খেলা। এগুলো সবকটে ডেইলি লাইফে প্র্যাকটিস করার জিনিস, মানে জামা কাপড় গোছানো, ঘর পরিষ্কার করা, এগুলো ট্রাই করি রেনাকে নিয়ে আমি যাতে করতে পারি। খেলার ছলে কিন্তু এগুলো আমার কাছে খুব সুন্দর করে শিখে ফেলছে। তারপরে আমরা আমাদের আলমারি গোছালাম, অনেক জামা কাপড় গোছালাম। ওর মধ্যে থেকে হঠাৎ পেলাম একটা আমার অনেক ছোট্টবেলার একটা জামা, যেটা কেন জানি না ফেলা হয়ে ওঠেনি, কিন্তু থ্যাংক গড আমি ওটা ফেলিনি। রেনাকে পরিয়েছিলাম, রেনাকে দেখতে কি কিউট লাগছিল। তারপরে সন্ধ্যেবেলা আমরা খেলাম পাঁপড়, চা, মানে আমরা দুজনে মিলে একসাথে চা খেতে বসেছিলাম। ওর কাপ থেকে ও খাচ্ছে, আমার কাপ থেকে আমি। যেহেতু ওকে আমি সেলফ সাফিসিয়েন্ট হতে বলেছি, তাই রাতের খাবারটাও ও নিজে নিজেই খাচ্ছে। বলেছে মাম্মা আমাকে আর খাওয়াতে হবে না, ইভেন কি আফটার ডিনার ব্রাশটাও। দেখা যাক, যদিও জানি ওর কাছে সব এক একটা খেলা, কিন্তু খারাপটাই বা কি, অনেক কিছু তো শিখতে পারছে, তাই না? থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো, টাটা।